কিছু মানুষের সাথে মিশলে দেখবেন যে শান্তি পাওয়া যায়, সেটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। সেরকম ভাবে কিছু কিছু জায়গা থেকে যেখানে গেলে আপনার মন একদমই ভালো হয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন। আমার বিশ্বাস যে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। জায়গাটাতে ঐতিহ্যবাহী খাবার সহ অনেক জিনিসপত্র আছে, তাই আমি আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আমার বাসার পাশেই হচ্ছে এই জায়গাটা, মানে একটা শপ। এটা খুবই একদম ছোট একটা জায়গা, কিন্তু এই যে দেখেন এই কাঁসার জিনিসপত্র, অনেক পুরাতন সময়কার জিনিসগুলো আছে এখানে, যেগুলো তো তারা হচ্ছে খাবার সার্ভ করে। এই যে দেখেন ছোট ছোট স্টিলের গ্লাস, মগ, বাটি, তারপরে যে স্পুন গুলো আছে, অনেক মজার মজার খাবার। বিশেষ করে হচ্ছে বগুড়ার দই, তারপরে কুষ্টিয়ার মিষ্টি, বগুড়ার বিভিন্ন রকমের মিষ্টি, যেটা অরিজিনাল, মানে তারা হচ্ছে বগুড়া থেকে এটা আনে। তার এছাড়াও এটার মধ্যে আছে দুধ, গরুর দুধ, ফার্মের দুধও পাবেন, মানে যে যেটা চাবেন সেটাই পাবেন। তো আপু হচ্ছে এখানে দেখাচ্ছিল যে মিষ্টি, ভ্যারাইটিস রকমের মিষ্টি ছিল। এটা স্পঞ্জের মিষ্টি, সবচেয়ে মজা লেগেছে এই মিষ্টিটা। এটা হচ্ছে একটা বাদাম দিয়ে বানানো এবং একদমই হচ্ছে মিষ্টি কম ছিল। আর এটা হচ্ছে বগুড়ার দই, মানে এত মজা লেগেছে মিষ্টিটা, সবচেয়ে বেশি আমার মজা লেগেছে। ওখানে বসেই আমরা অনেক কিছু খেলাম। তো যেটুকু টেস্ট করেছি, মানে আলহামদুলিল্লাহ রিভিউ ভালো ছিল। আর এদিকে আমার মেয়েটা অসুস্থ ছিল, তারপরে হচ্ছে ওকে মিষ্টি দেওয়ার পর ও একদমই ঝাড়া মেরে একদম ফেলে দিল, কিছু করার নেই। তো আমি হচ্ছে মিষ্টিটা একা খেয়ে নিলাম, কারণ আমার খুবই ভালো লাগতেছিল। আর তখন কিন্তু রাত অলরেডি 10টা বাজতেছিল। তো ভাতটা আমরা খেয়ে নিয়েছি, তারপরে আসলে এই ডেজার্ট আইটেমগুলো খুবই খুবই মানে এনজয় করছিলাম। দেখেন আমি একটু একটু করে খেয়ে নিচ্ছি। আর দেখেন স্পুনটা দেখলেই মনে হয় যে আমি এরকম স্পুন আসলে দেখি নাই, অনেক আগের মানে ডিজাইনের স্পুন মেবি। তো সবকিছুই আর কি আগেকার জিনিসগুলো দিয়েই হচ্ছে ওরা সার্ভ করে। আর এটা হচ্ছে এই বগুড়ার দই এবং খুবই খুবই মজা ছিল, মুখে আমার এখনো লেগে আছে। তো আমি ডিসিশন নিয়েছি, আমার যখনই হচ্ছে মিষ্টি খাওয়ার ক্রেভিং জাগবে তখনই হচ্ছে আমি ওই শপে চলে যাব, যেহেতু আমার বাসার একদম সামনে। হচ্ছে বসে আড্ডা দিলাম, গল্প করলাম। এখানে যে আপুটা আছে, আপুটাও অনেক ভালো, মানে এখানে যারা ওনার আসেন ওই আপুটার বাবা বসে মাঝে মাঝে, আপুর হাজবেন্ড হয়তো বা আছে, হাজবেন্ডও বসে। তো ওদের সবারই ব্যবহার ভালো। আসলে একটা জায়গায় আপনি যখন খাবেন, সেখানে যদি তাদের ব্যবহার ভালো না হয়, তাহলে কখনোই আপনি ওইখানে বসে কমফোর্ট ফিল করবেন না, বা খেয়েও আসলে কমফোর্ট ফিল করবেন না। আর মিষ্টি খাওয়ার পর যদি একটা পান না হয়, তাহলে কি আর হয়? মাঝে মাঝেই হচ্ছে যখন মিষ্টি খাবার খাই বা পোলাও টোলাও খাই, তখনই হচ্ছে আমি এই মিষ্টি পানটা ট্রাই করি, আমার খুবই ভালো লাগে। এবং খাওয়ার সাথে সাথে আমি কিন্তু ব্রাশ করে ফেলি। তো আমার বাইরে খাওয়া হয় নাই, বাসায় নিয়ে আসছিলাম সাথে করে। আর আমার হাজবেন্ড হচ্ছে এদিকে আইসক্রিম নিয়েছে আমার ভাবির জন্য। ভাবির আজকে দাঁত ফেলেছে, তো দাঁত ফেললে আসলে যা অবস্থা হয়, একটু ঠান্ডা ঠান্ডা খাবার খেতে হয়। আমি যদিও এটা খাবো না, তাই তার জন্য হচ্ছে আমি একটু সার্ভ করে দিচ্ছি এখানে। এটা হচ্ছে ক্ষীর আইসক্রিমটা, দেখেন কি লোভনীয়, কিন্তু আমি একটু খেতে পারিনি, শুধুমাত্র আমার ঠান্ডার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।